নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়েস দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, জীবনে আঘাত, প্রত্যাঘাত, অপমানিত, লাঞ্ছিত এইগুলো যখন আমাদের জীবনে আসে, নানান কারণে এসে থাকে, কিন্তু তার মধ্যে একটা মেজর প্রবলেম হচ্ছে ভালোবাসার সম্পর্ক। তাই আজকের সাবজেক্ট হচ্ছে যে কেউ তোমাকে এড়িয়ে যাচ্ছে, বারে বারে তুমি প্রত্যাখ্যাত হচ্ছ, কেউ তোমাকে ইগনোর করছে, কোনোভাবেই তোমার ডাকে সে সাড়া দিচ্ছে না, এমনকি দীর্ঘদিনের সম্পর্ক, সেই সম্পর্কটাকে সে এখন অস্বীকার করছে, অবহেলা করছে। তুমি অবহেলার পাত্র হয়ে উঠেছো তার কাছে। তাই একটা গাছের শিকড়, সেই গাছের শিকড়টা এতটাই শক্তিশালী যে ওই শিকড়টাকে মধুর শিশিতে লুকিয়ে রেখে দাও। দেখো, তোমার ভালোবাসা সারা জীবনের জন্য তোমার কাছেই থাকবে। অর্থাৎ যাকে তুমি পেতে চাইছো মন থেকে, সে সারা জীবন তোমার কাছে থাকবে। চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, সেগুলো থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি। আমি তোমাদের পথপ্রদর্শকের কাজ করে থাকি, আমি তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি। সুতরাং আজকের সাবজেক্ট হচ্ছে সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। যে কোনো সম্পর্ক তোমার নষ্ট হয়ে গেছে, যে কোনো সম্পর্ক তুমি তৈরি করার চেষ্টা করছো, কিন্তু বিনিময়ে তুমি কিছুই পাচ্ছ না। যে সম্পর্কটা এতদিন মধুর ছিল, সে সম্পর্কটা তিক্ততায় পরিণত হয়ে গেছে। তুমি চুপচাপ বসে আছো, সারাক্ষণ গালে হাত দিয়ে ভাবছো, পুরনো স্মৃতিগুলো কেমন যেন নড়ে চড়ে উঠছে, মেন্টাল ডিপ্রেশনে চলে যাচ্ছ, ভীষণ পরিমাণে একাকিত্ব, লোনলিনেস ফিল করছো। এই যে নেগেটিভিটিগুলো, এই নেগেটিভিটিগুলো আস্তে আস্তে তোমাকে গ্রাস করছে এবং তুমিও কিন্তু আস্তে আস্তে ম্যাশড হয়ে যাচ্ছ। তাই এইখান থেকে বেরোবার জন্য আজকের যে ক্রিয়া আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি, অত্যন্ত শক্তিশালী একটি ক্রিয়া। যে ক্রিয়া করবার ফলে যে কোনো সম্পর্ক, এনি কাইন্ড অফ প্রবলেম, যে ব্রেকআপ হয়ে গেছে, সেই ব্রেকআপ সম্পর্কটাকেও সুন্দরভাবে কিন্তু জুড়ে দেবে। 7 সমুদ্র 13 নদীর পাড়ে যদি সে চলে গিয়ে থাকে, সেইখান থেকেও কিন্তু সে টানা হয়ে ছুটে আসবে তোমার কাছে। তার জন্য কি করতে হবে? যে কোনো দিন, যে কোনো সময় তুমি এই ক্রিয়াটা করতে পারবে। তার জন্য কিছু সামগ্রীর প্রয়োজন আছে, একটু লিখে নাও কাগজ পেন নিয়ে। নাম্বার 1 হচ্ছে, প্রথমে একটা বলি যে একটা ছোট্ট মধুর শিশি। নাম্বার 2 হচ্ছে 3টে ধান, হ্যাঁ, যে ধান থেকে চাল হয়, 3টে ধান আর 3টে কালো তিল। এবং তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে পরগাছা। বুঝতে পারলে না তো? পরগাছা কাকে বলে?
না, আম গাছের পরগাছা, অশ্বত্থ গাছের পরগাছা হয়, বট গাছের পরগাছা হয়, অর্থাৎ একটা গাছকে অবলম্বন করে কিছু বনের গাছ হয়, যে গাছটার হয়তো কোনো ভ্যালু থাকে না, আমরা বুঝতে পারি না, কিন্তু সেই গাছটার একটা অবশ্যই দ্রব্যগুণ থাকে, একটা ঔষধীয় গুণ থাকে, তন্ত্রোক্ত গুণ অবশ্যই থাকে, যেটা আমরা তন্ত্র নিয়ে ক্রিয়াকর্ম করে থাকি তারা জানি। আমি স্ক্রিনে দেখিয়েও দিচ্ছি। আম গাছের যে পরগাছা হয়, সেই আম গাছের পরগাছার একটুখানি শিকড়, একটুখানি নতুন একটা ব্লেড নিয়ে গেলে বা ছুরি নিয়ে গেলে সেই পরগাছার শিকড়টাকে একটুখানি কেটে নিয়ে বাড়িতে চলে এলে, কি বলেছি, যে কোনো দিন ক্রিয়াটা করতে পারবে, যখন হোক, যে কোনো সময়ে এই ক্রিয়াটা করতে পারবে। যে কোনো একটা জায়গায় বসবে, যেদিকে খুশি মুখ করে বসছো, বসে কি করবে, শিকড়টাকে ভালো করে গঙ্গা জল বা যদি না থাকে শুদ্ধ জলে ধুয়ে নেবে, ধুয়ে একটু তারপরে কাপড়ে মুছে নেবে শিকড়টাকে, ছোট্ট এইটুকু একটুখানি শিকড়। প্রথমে মধু শিশির প্যাঁচটাকে খুলবে, মধু শিশির প্যাঁচটা খুলে যদি মনে হয় মধু একদম মুখোমুখি হয়ে আছে, তাহলে একটু মধু ঢেলে অন্য কোথাও রেখে দিতে পারো, যে কোনো কাজে ব্যবহার করতে পারবে। তো সেই মধু শিশির মধ্যে কি করবে, ওই পরগাছাটাকে রাখছো, পরগাছাটা রাখার পর 3টে ধান রাখছো, 3টে কালো তিল রেখে দিচ্ছ, মধু শিশির প্যাঁচটাকে এঁটে দিচ্ছ। মধু শিশির প্যাঁচটাকে এঁটে দিয়ে তুমি কি করবে না, তোমার পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই বলছি, ডান হাতের ঠিক মধু শিশিটাকে এরকম করে ধরবে, মধু শিশিটাকে এরকম করে ধরে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, যে মন্ত্রটাকে তোমাকে 21 বার জপ করতে হবে। 21 বার জপ করবার পর তারপর তুমি কি করবে, ওই মধু শিশিটাকে যে কোনো জায়গায়, তোমার বালিশের তলায় হোক, তোমার মাথা গোড়ায় হোক, বা তুমি যে রুমে শুচ্ছ, অন্য কেউ দেখতে পাবে না, এইরকমভাবে 7 দিন রাখবে। 7 দিন রাখার পর 8 দিনের বেলায়, অর্থাৎ 8 দিনের মাথায় ওই মধু শিশিটাকে যে কোনো সময়, অবশ্যই সূর্যাস্তের আগে, প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে চলে আসবে। যখন তুমি 21 বার মন্ত্রটা জপ করছো, 21 বার মন্ত্রটা জপ করার সময় অবশ্যই তোমার প্রিয়তমা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয়, অফিসের বস, যার সঙ্গে তুমি পেরে উঠছো না, যে তোমাকে হিংসা করছে, যে দেখলেই তোমাকে জ্বলে যাচ্ছে, এই পৃথিবীতে সবার কাছে ভালো কিন্তু তুমি খারাপ, সবাই ভালো তুমি খারাপ, সেই খারাপটাকে ভালোয় পরিণত করবে, তার মনে, তার হৃদয়ে, তার অন্তরে, তার আত্মায়, সব জায়গায় তুমি স্থান পাবে, ঠাঁই পাবে, এতটাই শক্তিশালী এই ক্রিয়া। সুতরাং প্রত্যেককে বলবো বিশ্বাস দিয়ে ক্রিয়াটা করবে। তার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা কাজ করতে হবে। কি করতে হবে, যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অল বলে প্রেস করবে, যাতে আগামী দিনে আপলোড করলেও অনায়াসে ভিডিওগুলো তোমরা দেখতে পাও, এবং বেশি বেশি করে শেয়ার করবে। মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে, মন্ত্রটা হচ্ছে ওং হ্রিং শ্রিং হুং ফট স্বাহা। আবারও বলছি, ওং হ্রিং শ্রিং হুং ফট স্বাহা। এই মন্ত্রটাকে 21 বার মধু শিশিটা ধরে জপ করছো, তারপর মধু শিশিটাকে যে কোনো জায়গায় 7 দিনের জন্য রেখে দিচ্ছ। আর কিন্তু প্রথম দিন, প্রথম ঘন্টা থেকেই এতটাই শক্তিশালী যে কোনো সম্পর্ককে খুব সুন্দর করে দেবে। যে মানুষটা একদিন তোমার উপর রাগ করে, অভিমান করে ফোনের ব্লক করে দিয়েছিল তোমাকে, সে নিজে ফোনে ব্লক করে তোমাকে ফোনের মেসেজ করবে, ব্লক খুলে দিয়ে তোমাকে ফোন করবে, সে নিজে থেকেই। 7 দিন মানে বুঝতে পারছো, ধরে নাও আমি বলছি এটা সোমবার করলে, যে কোনো দিন বলেছি কিন্তু উদাহরণ দিয়ে সোমবার, তাহলে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, 7 দিন হলো। তার পরের দিন তুমি সূর্যাস্তের আগে প্রবাহিত জলে ভাসিয়ে দেবে। আশা করি বোঝাতে পারলাম। এরপরেও যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই ফেসবুক এবং ইনস্টাতে জ্যোতিষগুরু দ্রোণাচার্য @জ্যোতিষগুরু দ্রোণাচার্য
জ্যোতিষগুরু দ্রোণাচার্য ইনস্টাতে সার্চ করে ফলো করে মেসেজ করবে, আস্তে আস্তে প্রত্যেককে উত্তর দেব। শেষ করছি আজকের অনুষ্ঠান। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বামদেবের কাছে একটাই করজোড়ে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন, তার প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখে হাসিটা বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক। জয়ী পাওয়ানোই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।